3 থেকে 3.5 প্যাকেটের মতো বীজ লাগলো। মানে জমিটাকে প্রস্তুত করে কিন্তু আমরা মোটরের কিন্তু লাঙ্গলের সাহায্যে প্রথম আমরা জমিটাকে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এক প্যাকেটের মধ্যে 1 কেজি থাকে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চলে যাব কৃষি জমিতে। এক হাত অনুযায়ী কিন্তু এখানে 4 থেকে 5টা করে বীজ আমরা ফাইনালি বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে যে কালী পূজা ছিল, তো কালী পূজা শেষ হলো, কালকে ছিল দশমী। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে যাব কৃষি জমিতে। তো শরীরটা কিন্তু আজকে বড়ই ক্লান্ত, কারণ বাড়ির মধ্যে পুজো, দশমী, সব কিছুর আয়োজন সকলে মিলে, তো কাজকর্ম ছিল। তো কিছু করার নেই, আজকে আমাদের জমিতে আমরা নতুন দুটি বীজ রোপণ করব। তো জমিটাকে প্রস্তুত করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আছে কিন্তু লাগাবো, তো তার জন্য কিন্তু কৃষি জমিতে যেতে হবে, কারণ লাগাতে যদি দেরি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আগে রেখে দিই, ভালো করে রাখতে হবে। আর নদীর জলটা আগের তুলনায় একটু বেড়েছে, কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে না, যার কারণে কিন্তু নদীর জলটা অনেকটাই কম। তো কী লাগাবো আপনাদের সঙ্গে প্রত্যেকটি জিনিস শেয়ার করব। আর বাড়িতে যে পুজো হয়েছিল সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেকটি জিনিস শেয়ার করব এই ভিডিওর মধ্যে। কিন্তু কিছু জিনিস আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুদিন ধরে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি, কারণ বাড়ির মধ্যে পুজো থাকলে অনেক কাজকর্ম থাকে, তো তার জন্য শেয়ার করতে পারিনি। কিছু ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করেছি, যাতে আমি দেখাতে পারি আমাদের বাড়িতে পুজোর অনুষ্ঠানটা, তো শেয়ার করব। তো চলুন এখন চলে যাব কৃষি জমিতে। তো কৃষি জমিতে কি বীজ রোপণ করব প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পটল চাষ করেছিলাম, আর আপনাদের বলেছিলাম এই জমিটাকে আমরা নতুন করে প্রস্তুত করেছি এবং নতুন কিছু সবজি এখানে চাষ করব, যেহেতু সময় চলে আসলো। তো আজকে কিন্তু আমরা জমিটাকে প্রস্তুত করে কিন্তু আমরা মটরের বীজ কিন্তু জমির মধ্যে ফেলা হচ্ছে। মটরের বীজ কতটুকু দূরত্বে ফেলবেন সেটাও কিন্তু শেয়ার করব। তো প্রস্তুতি করার আগে কি করেছি কাজ সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি মটরের বীজ লাগিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আপাতত মটরের বীজ আমরা জমির মধ্যে ফেলে কিন্তু ভরাট করে দিচ্ছি, তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। মটরের বীজ কিন্তু এখানে ফেলা হয়েছে, তো আমার এক হাত অনুযায়ী কিন্তু এখানে 4 থেকে 5টা করে বীজ আমরা মাটিতে ফেলে দিয়েছি। বেশি ঘন করব না আর বেশি দূরত্ব রাখবো না, একটি লেভেল অনুসারে কিন্তু আমরা মটরের বীজটি মাটিতে ফেলা হচ্ছে। খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মটরের বীজ ফেলা হচ্ছে। তারপর কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কিন্তু পা দিয়ে এমনভাবে কিন্তু মটরের বীজের উপর কিন্তু ভরাট করে দেব। দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আপনারা ভরাট করে দিতে পারেন, হাতের সাহায্য করতে পারেন বা পায়ের সাহায্য করতে পারেন। পায়ের সাহায্য করলে কি হয়, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সামনে পায়ের সাহায্যে কিন্তু মটরের বীজের উপর কিন্তু মাটিটা দেওয়া হচ্ছে। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তটার মধ্যে কিন্তু মটরের বীজ আমরা ফেলেছি। এক হাতের মধ্যে 5 থেকে 4টা কিন্তু আমরা মটরের বীজ ফেলেছি। তারপর কিন্তু পায়ের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমরা ভরাট করে দেওয়ার চেষ্টা করছি। মানে বন্ধুরা মটরের বীজের উপর আমরা মাটিটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে কেলটা দেখতে পাচ্ছেন, এই কেলটা কিন্তু আমরা সোজাসুজি করেছি। এই যে লাঙ্গলটা দিয়ে কিন্তু কেলটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অর্ধেকের বেশি কিন্তু আমাদের কেল করা কমপ্লিট। আর এদিকে কিন্তু মটরের বীজ আমাদের ফেলে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা আবারও এই লাঙ্গলটা দিয়ে কিন্তু কেলটা করব। কেলটা করার পর কিন্তু আবারও খুব সুন্দর করে কিন্তু মটরের বীজ এখনও কিন্তু ফেলে দেওয়া হবে। এই সমস্ত জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দীর্ঘদিন ধরে পটল চাষ করেছি। তো আজকে কিন্তু সমস্ত জমির মধ্যে আমরা মটরের বীজ কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করব। বিশ্বের জায়গা সেখানে ঠিক আছে কিনা কোবাইতো না, কিনা মাটিতে দলক না কোবাইতো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে কিন্তু আমরা দেখেন এভাবে কিন্তু লাঙ্গলের সাহায্যে প্রথম আমরা জমিটাকে খুদাই করে দিই। খুদাই করার পর কিন্তু এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু মটরের বীজটা ফেলবো। লাঙ্গল দিয়ে কেল করা আমাদের শেষ হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বীজ ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এদিকে শুধুমাত্র 2টি কিল অবশিষ্ট রয়েছে। তো এখন কিন্তু বীজ ফেলে দেব। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে জমিটাকে কিন্তু ভরাট করা চলছে। মানে এই যে কেলটা দেখতে পাচ্ছেন, একটু আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, বীজ ফেলে দেওয়ার পর এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা বীজের উপর মাটি দিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আমরা
কি বীজ রোপণ করেছি আমাদের এই সমস্ত জমির মধ্যে। তো এখানে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে পটল চাষ করেছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন, তো আমাদের এই যে 1 কেজি প্যাকেট, এটি কিন্তু 1 কেজি করে প্যাকেট। মোট 3টা আমরা লাগিয়ে অলরেডি ফেলেছি, 3টা লাগিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে দুটো বন্ধুরা, 2টি প্যাকেট কিন্তু আমাদের শেষ। আর এখানে কিন্তু এই প্যাকেটটা কিন্তু প্রায় শেষের দিকে, অল্প পরিমাণে বীজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে, এখান থেকে কিন্তু বীজ লাগবো। প্রায় 3 থেকে 3.5 প্যাকেট কিন্তু এই জমির মধ্যে আমরা বীজ ফেলে দিয়েছি। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন 1 কেজি করে প্যাকেট, আর দামটা কিন্তু 450 টাকা করে রাখলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখে নিন একবার ভালো করে। আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর যদি না দেখতে পারেন তাহলে কিন্তু আমি ভিডিওর এক সাইডে কিন্তু ফটোটার স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এক প্যাকেটের মধ্যে 1 কেজি থাকে, আর দাম কিন্তু আমাদের কাছ থেকে 450 টাকা নিল। দেখতে পেলেন আশা করি। তো চলুন বন্ধুরা, এখন বীজ ফেলা কমপ্লিট করব, তারপর আপনাদের সঙ্গে কথা বলতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠে গেল। তো পরিশ্রম, আর লাঙ্গল দিয়ে জমিটাকে তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম। সব থেকে বেশি পরিশ্রম কিন্তু লাঙ্গল টানার সময়, সেটা কিন্তু অনেকটা পরিশ্রম। তো অনেক কৃষক ভাইরা কিন্তু লাঙ্গল দিয়ে এখন জমিটাকে প্রস্তুত করে না, কারণ আধুনিক মেশিন যন্ত্রপাতি চলে আসলো। তো আমাদের কিন্তু সেই আধুনিক মেশিন নেই, তাই লাঙ্গল দিয়ে জমিটাকে আমরা প্রস্তুত করছি। ট্রাক্টর দিয়ে জমিটাকে প্রথম প্রস্তুত করেছিলাম, তো এই যে কেল টানার সময় আমরা লাঙ্গলের ব্যবহার করেছি। তো চলুন বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে বীজটা ফেলতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। বীজ ফেলে দেওয়া আমাদের কমপ্লিট হলো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভরাট করা প্রায় শেষের দিকে। খুব সুন্দর করে কিন্তু আপনারাও চাইলে বর্তমান সময়ে মটর চাষ করতে পারেন। মটর চাষ করাটা কিন্তু বর্তমান সময়ে অনেকটাই সহজ ব্যাপার, কারণ এখন কিন্তু বর্ষাও হচ্ছে না। শীতের সময় বৃষ্টি এলে মটর নষ্ট হয়ে যাবে, তারও কিন্তু চিন্তা করতে হবে না। আপনারা চাইলে অবশ্যই বর্তমানে খুব সুন্দর করে কিন্তু মটর চাষ করতে পারেন। এই জমিতে কিন্তু প্রায় আমাদের 3 থেকে 3.5 প্যাকেটের মতো বীজ লাগলো, মানে 3.5 কেজির মতো মটরের বীজ কিন্তু আমরা এই জমির মধ্যে ফেলেছি। আর এক হাতের মধ্যে প্রায় 4 থেকে 5টি বীজ করে আমরা ফেলেছি। এই অনুমান করে কিন্তু আমরা মটরের বীজ সমস্ত জমির মধ্যে ফেলেছি। বন্ধুরা, মটরের বীজ ফেলা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মধ্যে কিন্তু আমরা বিন চাষ করব। তার জন্য বিকেলবেলায় জমিতে এসে কিন্তু জমিটাকে প্রথমে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার পর কিন্তু আমরা বিনের বীজ এখানে ফেলতে পারবো। আর আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম যে কালী পুজো, যে আমাদের বাড়িতে যে কালী পুজো হয়েছে, সেই কালী পুজোর ভিডিওর কিছু ক্লিপ এই ভিডিওর মধ্যে আমি যুক্ত করব। তো বন্ধুরা, আমি দুঃখিত, কারণ কালী পূজার ভিডিওর কিছু ক্লিপ যদি এই ভিডিওটার মধ্যে যুক্ত করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য পরের দিন, মানে কালকে যখন আপনাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে আসব, তখন কিন্তু কালী পূজার সম্বন্ধে কিছু ক্লিপ আমি যুক্ত করে নেব, যাতে আমাদের বাড়িতে কালী পূজাটা আপনারাও দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগলো। অবশ্যই ছোট্ট কৃষক বন্ধুটিকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্ট করে দেবেন। আমি আজকে 1 বছর উপরে হলো, যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু ইউটিউবে কিছু করতে পারছি না। তবুও আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন কৃষিকাজের ভিডিও নিয়ে আসি। প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার তরফ থেকে সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।